আসসালামু আলাইকুম। মডেল টেস্ট প্রোগ্রাম 2025 আমরা যে রুটিন করেছি সেই রুটিন কিভাবে করেছি এবং এই রুটিন কিভাবে তোমার প্রস্তুতির জন্য বেস্ট প্ল্যান, এই বিষয়ে আমাদের পক্ষ থেকে কিছু কথা খেয়াল করে দেখবে। তোমাদেরকে এই রুটিন কিন্তু আমরা পিডিএফ দিয়েছি এবং বিভিন্ন ব্রাঞ্চে আমরা কিন্তু প্রিন্টেড কপি দিয়েছি। দুই ধরনের এক্সাম, মেইন এক্সাম 100 মার্কসের, যেটা অফলাইনে হবে অনলাইনে হবে, আর একটা হচ্ছে স্পেশাল এক্সাম 50 মার্কস, এটা শুধুমাত্র অনলাইনে হবে। এখন কেন আমরা এইভাবে চিন্তা করলাম? প্রথমত মেইন এক্সাম 100 মার্কসের যেটা, এই প্ল্যান হচ্ছে রেগুলার প্ল্যান, মানে সব কোচিংয়ে সব জায়গায় এই প্ল্যান মেনটেন করে ডেজ কম বেশি করে তারা পরীক্ষা নিচ্ছে আমাদের সেম। তবে আমাদের মেইন এক্সামের প্ল্যানের মধ্যেও ডিফারেন্ট কী কী আছে সেটাও আমি একটু পরে বলবো। স্পেশাল এক্সামের কথা বলি, যেটা 50 মার্কসের অনলাইনে হবে, সেখানে খেয়াল করে দেখবে রুটিনের মধ্যে আমরা স্পেসিফিক কিছু চ্যাপ্টার এবং স্পেসিফিক কিছু টপিককে প্রায়োরিটি দিই, যাতে করে ওই চ্যাপ্টারগুলোর উপরে, ওই টপিকগুলোর উপরে তোমার দক্ষতা কেমন, তুমি অনলাইনে এক্সাম দিয়ে অল্প সময়ের মধ্যে বুঝে ফেলতে পারো। এবং এটা তোমাদের জন্য কতটুকু কার্যকরী কয়েকটি পয়েন্ট ধরে যদি বলি, তোমরা খেয়াল করে দেখবে এই রুটিনের মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোকে আলাদাভাবে নোটিশ করে লিখে রুটিনের মধ্যে লেখা আছে ম্যাথ পরীক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ আমাদের বিগত পর্যালোচনায় হতে পারে যে ফিজিক্স কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল প্রবলেম থেকে বেশি প্রশ্ন আসতে পারে, এবং বিগত 15 বছরের প্রশ্ন যদি তুমি সলভ করো তাহলে দেখবা 2 বছর এরকম ফিজিক্স কেমিস্ট্রির ম্যাথমেটিক্যাল প্রবলেম তুলনামূলকভাবে বেশি ছিল। সেই জন্য আমাদের সাধারণ জ্ঞান এবং ইংরেজিতে বিগত বছরের প্রশ্নগুলোর জন্য ভালোভাবে পড়া হয়, সেজন্য মেডিকেল কুইক রিভিশন এবং স্পেসিফিকভাবে বিসিএস, মেডিকেল, ডেন্টাল এবং ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নের উপরে পরীক্ষা দেওয়া হয়েছে। এবং সাধারণ জ্ঞানে যেহেতু এই বছর 15 নাম্বার থাকবে, সেই জন্য সাধারণ জ্ঞানকে আলাদাভাবে ভাগ করে জুলাই আন্দোলনের জন্য একটা আলাদা পরীক্ষার ব্যবস্থা, বাংলাদেশ বিষয়াবলীর জন্য আলাদা, আন্তর্জাতিকের জন্য আলাদা, মানবিক গুণাবলীর উপর আলাদা করে। তাহলে তুমি যদি এই রুটিন মেনটেন করো, আমরা আমাদের জায়গা থেকে মনে করি স্পেশাল এক্সাম 50 মার্কসের মাধ্যমে স্পেসিফিক অনেকগুলা গুরুত্বপূর্ণ টপিকে সুন্দরভাবে নিজেকে যাচাই করতে পারবা। তোমরা খেয়াল করে দেখবে রুটিনের মধ্যে স্পেশাল এক্সামে প্রাণীবিজ্ঞান অনুশীলনের এমসিকিউ আলিম স্যার এবং মাজেদা ম্যাডাম বইয়ের নাম উল্লেখ করে দেওয়া হচ্ছে। উদ্ভিদ বিজ্ঞান অনুশীলনের এমসিকিউ আলিম স্যার এবং আজিবুর স্যারের নাম উল্লেখ করে দেওয়া হচ্ছে। কি বাদ থাকে এখানে? আমরা তো দেখি না কোনো কিছু বাদ থাকে। আমরা স্পেশাল এক্সামের এই রুটিনকে মেইন এক্সামের সাথে প্যারালাল চিন্তা করি, এবং এই রুটিনে এমনভাবে সমন্বয় করা হয়েছে যে মেইন এক্সামের সাথে স্পেশাল এক্সামের কোনো কারণে কোনো প্রবলেম তৈরি হবে না, বরঞ্চ স্পেশাল এক্সামের টপিক পড়ার মাধ্যমে মেইন এক্সামের পড়া অনেকাংশে কমপ্লিট হয়ে যাবে। কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হবে এরকমভাবে রুটিন করা হয় না, বরঞ্চ মিল রাখার চেষ্টা করা হয়েছে। আমরা যদি মেইন এক্সামে আসি, 100 মার্কসের যে পরীক্ষা হবে, সেখানে প্রথমে প্রি অ্যাসেসমেন্ট এক্সাম দিয়েছি আমরা নভেম্বরের 4 তারিখ থেকে। এই প্রি অ্যাসেসমেন্ট এক্সামে আমরা প্রাণীবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান এবং রসায়নের সবগুলো অধ্যায় থেকে যত চার্ট, ছক, বক্স আছে সেগুলো থেকে, যেমন পার্থক্যের ছক থাকতে পারে, উদাহরণের একটা বক্সের মতো থাকতে পারে, তাই না? আবার তুমি যদি ধরো রক্ত সঞ্চালন চ্যাপ্টারে ওই যে রক্তের বিভিন্ন উপাদানগুলো যা আছে, রক্তরস এবং রক্তকণিকা, তারপরে রক্তকণিকাগুলোর টাইপ, এই ধরনের চার্টগুলো থেকেও প্রশ্ন আসবে। আমরা কেন এটা ঠিক করলাম? আমাদের কাছে মনে হয়েছে যে এই ধরনের ছক, চার্ট এবং বক্স যেগুলো টিচারদের সহজে চোখে পড়ে, সেই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়তোবা বেশি হতে পারে। তাহলে যখন তুমি অল্প পড়া, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কমপ্লিট, সেই জন্য প্রি অ্যাসেসমেন্ট এক্সাম। এরপরে আমরা বিষয়ভিত্তিক আলাদা করে প্ল্যান করেছি। বায়োলজি শেষ, কেমিস্ট্রি শেষ, ফিজিক্স শেষ। এইভাবে আমরা কেন করেছি? এটা এই কারণে করেছি যাতে করে অল্প অল্প করে তুমি যদি স্টেপ বাই স্টেপ চিন্তা করো, সিঁড়ি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে আমরা উপরের দিকে যেতে থাকবো, ধাপে ধাপে আমরা উপরের দিকে যেতে থাকবো। তার মানে আগে আমরা বোটানি শেষ করব, তারপরে মানে জিওলজি শেষ করব, তারপরে আমরা গিয়ে বায়োলজি পরীক্ষা দেব। এটা আমরা হয়তো একটু ডিফারেন্ট করা যেত, যে আমরা সাবজেক্ট ফাইনালগুলো মানে পরে আলাদাভাবে নিলাম। তাহলে তোমার ব্রেনকে একটা এমন কোনো কমফোর্ট প্ল্যানের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া উচিত, এমন কোনো প্ল্যানের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া উচিত যাতে পড়াও ভালো হয় এবং তোমার মধ্যে কোনো অতিরিক্ত স্ট্রেস যেন কাজ না করে। এবং আমার কাছে মনে হয় তোমাদের হাতে তো বিভিন্ন
প্রতিষ্ঠানের রুটিন নিশ্চয়ই আছে মডেল টেস্টে, মেডিকো রুটিনের সাথে একটু কম্পেয়ার করলেই বুঝতে পারবে যে কোন প্ল্যানে তোমার জন্য পারফেক্ট রিভিশন দেওয়া সম্ভব। একইভাবে কেমিস্ট্রি ডেইজ, ফিজিক্স ডেইজ, জেনারেল নলেজ ইংলিশের জন্য আলাদা ডেইজ, এরপরে অ্যাসেসমেন্ট এক্সাম শুরু হবে। এর মধ্যে একটা পয়েন্ট একটু আলাদাভাবে বলি আমরা, 28 নভেম্বর মেগা এক্সাম মেডিকেল ম্যানিয়া পরীক্ষাটা আমরা প্রতি বছরই নেই। এটা একটু আলাদা করে মানে ঢাকঢোল পিটিয়ে পরীক্ষা নেওয়ার ব্যাপারটা এরকমই। আমরা ধরে নিই যে ঠিক 2 সপ্তাহ আগে মেডিকেলের ফাইনাল পরীক্ষার মতো করে প্রস্তুতি নিয়ে তুমি এরকম একটা পরীক্ষায় অ্যাপিয়ার করবে, সেই জন্য এটাকে মেগা এক্সাম নাম দিয়েছে মেডিকেল ম্যানিয়া হিসেবে। এটাকে টার্গেট করে তুমি পড়তে থাকো, যাতে করে পরবর্তী 2 সপ্তাহ তুমি তোমার মতো করে আবার রিল্যাক্সভাবে আরও রিভিশন দিতে পারো। এই হচ্ছে আমাদের পক্ষ থেকে প্ল্যান। মেডিকোর স্পেশাল টপিক লিস্ট প্রিন্টেড কপি তোমাদেরকে দেওয়া হবে, সেটা পিডিএফ যে যদি নিতে চাও সেটাও আমাদের বিভিন্ন যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে তোমরা পেয়ে যাবে, অসুবিধা নাই। অফলাইন এবং অনলাইন দুইভাবেই পরীক্ষা দেওয়ার সুযোগ আমরা রেখেছি, তবে এটা তো আমরা এক্সপেক্ট করতেই পারি যে শেষের এই পরীক্ষাগুলো তুমি অফলাইনে দিয়ে তোমার মতো করে তুমি একটা এমসিকিউ পরীক্ষা অফলাইনে দেওয়ার যে দক্ষতা সেটা যত ভালো করা যায় সেই চেষ্টা নিশ্চয়ই থাকবে। তবে খেয়াল রাখবে যে অনেক জায়গায় পরীক্ষা দিয়ে পড়া বাদ দিয়ে শুধু পরীক্ষা দিয়ে যেন তোমার আবার মেইন যে কাজটা পড়ার কাজটা এটার জন্য ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আসলে মানে কতগুলো জায়গায় পরীক্ষা দেওয়া উচিত কি উচিত না সেটাও একটু বিবেচনায় নেবে। তার সাথে আমি বলবো যে কোনো একটি রুটিনকে তুমি প্রায়োরিটি দিয়ে 1 নম্বর প্ল্যানের মধ্যে রাখো, তারপরে যদি সম্ভব হয় অন্য কিছু সেকেন্ড কোনটা মেনটেন করার সেটা দেখলাম। এলোমেলোভাবে করবা না, তাহলে হচ্ছে কি তোমার মধ্যে মানে এক ধরনের অস্থিরতা কাজ করবে। এটা আমাদের আগের এক্সপিরিয়েন্স এভাবেই বলে, অতএব আমার কাছে মনে হয় সেটা তোমরা বিবেচনায় নিবে। আমাদের এই মডেল টেস্ট প্রোগ্রামের প্রত্যেকটা পরীক্ষার জন্যই আমরা আলাদা করে অফলাইন এবং অনলাইনে পুরস্কারের ব্যবস্থা রেখেছি। বিশেষ করে সেরা শিক্ষার্থী পুরস্কারে আমরা এর আগের বছর আসলে এইভাবে অ্যানাউন্সমেন্ট ছিল না, এই বছর আমরা এই অ্যানাউন্সমেন্টটা দিয়েছি। ফার্স্ট প্রাইজ হিসেবে ল্যাপটপ, সেকেন্ড হচ্ছে স্মার্টফোন, থার্ড হচ্ছে স্মার্ট ওয়াচ। এটা হচ্ছে এক্সাম 4 মানে বায়োলজি থেকে শুরু করে এক্সাম 20 পর্যন্ত, তার মানে মেডিকেল ম্যানিয়া যে এক্সাম, এই এক্সামগুলো সবগুলোতে অ্যাপিয়ার করতে হবে। করার পরে যে টোটাল নাম্বার, সেই টোটাল নাম্বারের উপর ভিত্তি করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা বাছাই করব। তার সাথে সাথে আমাদের কাছে পরবর্তীতে যাদের এক্সামের পারফরমেন্স ভালো মনে হবে তাদেরকে আমরা পুরস্কারের চিন্তা ভাবনা রেখেছি। এই হচ্ছে মেডিকেল প্ল্যান, এই হচ্ছে মডেল টেস্ট প্রোগ্রাম 2025-এর প্ল্যান। এবং আমরা আমাদের জায়গা থেকে কনফিডেন্ট যে আমরা যে প্ল্যান করেছি তাতে করে তোমার মানে কোনো ইম্পর্টেন্ট টপিক বাদ তো যাবেই না, বরঞ্চ তোমার একটা সুন্দর একটা স্মুথ রিভিশন তোমার পক্ষে দেওয়া সম্ভব। একটু চিন্তা ভাবনা করো, রুটিনটা নিয়ে বসো। আমার কাছে মনে হয় ভয়ের জায়গা অনেকাংশে কেটে যাবে। এবং আমার কাছে মনে হয় এই মুহূর্তে এটাও জরুরি এমন একটা প্ল্যানের সাথে থাকা, যাতে করে আসলে যে কাজ হচ্ছে পড়ালেখা করার, সেই পড়াটা যেন আসলে সুন্দরভাবে হয়, অস্থিরতার মধ্যে যেন সময় নষ্ট না হয়ে যায়, সেটাও কিন্তু আমাদের বিবেচনা রয়েছে, মেডিকেল বিবেচনা রয়েছে। আশা করি তোমরা মেডিকেল প্ল্যানে সবগুলো এক্সাম দিবে এবং আশা করি সবগুলো পরীক্ষায় তোমাদের সন্তোষজনক নাম্বার আসবে, যাতে করে আমরা আমাদের যে ভরসার জায়গা সেই ভরসার জায়গায় ঠিক থাকতে পারি। সবার জন্য শুভকামনা, ভালো থাকো, আল্লাহ হাফিজ।